আল্লাহ পাক যদি আমাকে কামিয়াবি করে, আমি এই প্রকাশ্যে বটগাছের মধ্যে বেঁধেও বিচার করবো। আপনারা যে যাই কিছু বলেন, কোথায় কি বলেন, মনে করেন না যে ওইখানে আমার দুটো লোক থাকে না। আপনারা যেখানে যা যান তার সামনেই মূলত গল্প করেন, রাতের অন্ধকারে করলে ওখানে আমার লোক থাকে। আর মাত্র মনে করেন 4-5 দিন সময় পাবো। এই স্বল্প সময়ের মধ্যে আমার এই 6টা ইউনিয়নে ঘোরা মতো অনেকখানি সম্ভব হয়নি। আমার ইউনিয়নের অনেক গ্রামে আমার যাওয়া সম্ভব হয়নি। আমি হয়তো গ্রামের বুদ্ধ কারোর কাছে গেছি অথবা কারোর মাধ্যমে কোনো সালাম পৌঁছেছি, সবখানে যাওয়া সম্ভব হয়নি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমি যাইনি এর জন্য মনে কিছু নিয়েন না, আমাকে ক্ষমা করে দিন, কারণ আমার সময় পাইনি, এই জন্য আপনাদের কাছে যেতে পারিনি। তবে আমি আপনাদের পরিচিত মানুষ, একবার যেহেতু ভোট করতে আমাকে চেনেন না এমন অনেকেই কম আছেন। আর আমার কি কাশি ধার আছে না, আমার কোরআনের ধার আছে, এটা কিন্তু আপনারা ভালো জানেন। আমি কাজ করতে পারবো কি পারবো না এটাও আপনাদের জানা আছে। আমি নতুন করে আপনাদের কাছে কি বলবো, মায়ের কাছে মাসির গল্প খাবে তো কাজে আপনারা এই ইউনিয়নের মানুষ, আমি এই ইউনিয়নের মানুষ, আমি এই ইউনিয়ন থেকেই পদে ছিলাম। তো আমি আমার সবকিছু আপনাদের জানা। আমি একটা জিনিস আপনাদের শুধু বলতে চাই যে আমি এই যে নির্বাচিত হয়েছিলাম 2বার চেয়ারম্যান, 1বার উপজেলা চেয়ারম্যান, আমি আমার ছেলে মেয়েদের জন্য কোনো পয়সা খরচ করি নাই। যেটা করেছি শুধু আপনাদের জন্যই করেছি। আমি কলেজ করেছি, কলেজে আমার ছেলে করে, আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করে বিনা পয়সায়, তো বিনা বেতনে পড়াশোনা করেছি। আমি মাদ্রাসা করেছি, আমার বাবার সম্পদ দিয়ে মাদ্রাসা করেছি। আমি কি আছি এখানে? মানুষ কর্মসংস্থান করে খাচ্ছে। এই যে আপনাদের রাজ সাক্ষী, এইটা আমরা সবাই মিলে মিটিং করেছি কি দল মত নির্বিশেষে কি আমাদের প্রতিবাদী বাজারে একটা ভালো মসজিদ হতে হবে। সবাই মিলে মসজিদের উদ্যোগ নিয়েছি। মসজিদ হয় নাই, কোন বিরোধিতা ছিল। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যে দলই করেন না কেন, ইউনিয়নের স্বার্থে এবার আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার প্রতীকে ভোট দেবেন। রক্ষা করেন। আমি বঙ্গবাসী যদি এই ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান হয়ে আপনাদের গর্ব হবে, আপনাদের সম্মান দিতে আপনাদেরকে সালাম দিবে। এমন কোন প্রশাসন নাই আপনাদের কাছে হস্তক্ষেপ করবে। প্রশাসন আপনাদের সালাম দিবে, বাইরের লোক আপনাদের সালাম করবে। আজকে এখানে নাই প্রতিনিধি, আমাদের কোনো মূল্য নাই, আমাদের কোনো মূল্য নাই। আমরা কি এই যে গোলাম হোসেন আমাদের নেতা ছিল, গোলামের বাড়িতে রাত দিন 24 ঘন্টা মানুষ আনাগোনা করেছে, করে নাই? গোলাম হোসেনকে আমি নেতা মানছি, তাই বলে কিন্তু গোলামের ভাই ছাগলকে নেতা মানি নাই। সে আমার নেতা হতে পারে না। সে জায়গায় জায়গায় বলে কি যে বঙ্গবাসী যে ভোটে যাতে নির্বাচিত হতে না পারে সে ব্যবস্থা আমি করবো। আমি বলছি যে আমি তো নির্বাচিত হবো আমার যোগ্যতায়, আর করিমতলা অযোগ্য মানুষকে নির্বাচিত করেছিল, এটা আমি করেছিলাম ভুল। তো এই ভুলের মাসুল তোমাকে পেতে হবে। আর একটা জিনিস আমি বলি, এই পঞ্চাশ সুরাত গরু চোরে ছিলেন না, এই গরু সুরাত, এই সুরাত 50 বিল্ডিং এ বলছে আমি শুনি, আমি টাকা, আমি বারবার নির্বাচন করি, টাকা বাইক ছাড়াই 15,000 টাকা টাকাই করছি। এই বিচারটা আপনাদের কাছে রাখলাম, এই বিচারটা রাখলাম। আল্লাহ পাক যদি আমাকে কামিয়াবি করে, আমি এই প্রকাশ্যে বটগাছের মধ্যে বেঁধেও বিচার করবো। আপনারা যে যাই কিছু বলেন, কোথায় কি বলেন, মনে করেন না যে ওইখানে আমার দুটো লোক থাকে না। আপনারা যেখানে যা যান তার সামনেই মূলত গল্প করেন, রাতের অন্ধকারে করলে ওখানে আমার লোক থাকে। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আর পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে। কোটি কোটি টাকা খরচ করেছি, আমার অন্তর কিন্তু সয়েছে, এখন কিন্তু আর শোবো না। সাবধান করতেছি, আপনারা মিথ্যা বানোয়ার কথা বলবেন না, তাহলে প্রতিকার কিন্তু ইনশাল্লাহ হবে। আমরা দেখেছি আপনাদেরকে যত মানবতা দেখায়, আপনার কথা আমরা মহান হয়ে গেছি, এত শক্তি দেওয়ার নাই। এই চুনোপুটি হয়ে পাল্লা দিতেছেন, কোটি কোটি টাকা খরচ করছি, গত নির্বাচনে 1 কোটি টাকা খরচ করেছি, আমি কেন চাইছি আপনাদের পিছনে আমি কিছু খরচ করবো ইনশাল্লাহ, এটা মনে রেখে দিয়ে। যাই হোক, আমি কথা বলাবো না, মনে অনেক ক্ষোভ। মানুষ যখন এই ইঞ্জিন থেকে যায় উল্টা পাল্টা কথা বলে, সহ্য হানি পুকুর থেকে যায়, সারা মানুষ যাদের জন্য আমি করি তারাই খারাপ। আমি যাদের জন্য করি তারা আমাকে বলে খারাপ, এর সাথে কিছু করার নেই আছে তো। আজকে যদি আমি নির্বাচন না করতাম, আপনাদের প্রার্থী থাকতো না, এর আগে কোনো প্রার্থী থাকতো না, তাহলে কি শ্মশান ঘাট আপনারা মানুষের কাছে যায় কামলা দিতেন। আজকে মানুষের কাছে যেতে হতো, আমি মনোনয়ন সামিল না করলে। আজকে আমি মনোনয়ন সামিল করছি, আপনাদের সর্ব জায়গায় ইনশাআল্লাহ ভালো।
মানুষের জোর উঠেছে, সব জায়গায় মানুষ জানে যাচ্ছে, রাজস্থানের মানুষ এক হয়েছে, ভোট ওখানে যেহেতু 30,000, ওইখানকার মানুষ যদি 15,000 ভোট বঙ্গবাসীকে দেয়, কোন শক্তিই নেই তাতে। আমি এমন একটা সন্তান, আমি এই ইউনিয়নের 10টা কেন্দ্রে জয়লাভ করবো, রোমা ইউনিয়নের 11টা কেন্দ্রে 8টা কেন্দ্রে আমি জয়লাভ করবো, 5টা কেন্দ্রে আমি ভাস করবো। আপনার যান শৈলবাড়ি ইউনিয়নের 10টা কেন্দ্রে আমি ভাস করবো, কোন শক্তিও নেই আমার ঠেকায় রাখে। কোন শত্রুতা করেন আর যাই করেন ভালোভাবে দেখে শুনে বুঝে করেন। সাবধান হয়ে আমি কিন্তু আর ছাড় দেবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সবাই গত বছরে ভোট দিয়েছেন, আমি কিন্তু হেরেছি। আমার ইউনিয়নে 30,000 ভোট কাজ হয়েছে 9,000, তার ভিতরে 1,000 ভোট সরাই না করতেন, 1,000 ভোট বাইরে দিচ্ছেন, 8,000। আপনারা যদি 12,000 ভোট দিতেন, কেউ আমাদের ঠেকে থাকতে পারত না। এই শুধু 200 ভোট 18টা কেন্দ্রে ভাগ করছিলাম, 8টা, জাতীয় 10টা 18টা। এই 18টা যদি 200 করে বাড়তে হবে, 18 3600, তাহলে 36 জনের 7200 মনে হতো। তাহলে আমি হারি? আপনারা কিন্তু আমাকে হারাইছেন। আমি আপনাদের সমান বৃদ্ধি করার জন্য নির্বাচন করি, বাবু সম্পদ বিক্রি করে, আর আপনারা আমাকে ষড়যন্ত্র করে হারানোর ব্যবস্থা করেন। কারণ এই ইউনিয়নে 9,000 মানুষ ভোট দিতে গিয়েছে, 8,000 কিন্তু আমার দিচ্ছে। আপনারা যারা 1,000 মানুষ জানেন, তাহলে এই 1,000 মানুষ 8,000 মানুষের শত্রু। আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখেন, তাদেরকে চিহ্নিত করে রাখেন। আমরা এক সমাজে বসবাস করি, একই কবরস্থানে যাই শুই, অথচ এখান থেকে যাই আর এরপরে জানাজা দিতে আমি ব্যারিকেড তৈরি করবো। এরা অনুসন্ধান করবো। সকলের কাছে আমার বিপদের নিবেদন রেখে আপনারা আমার টেলিফোন মার্কায় ভোট দিবেন, যাবার পথে বাড়ি থেকে মা বোনদের সাথে নিবেন, তাইলে আমি ইনশাআল্লাহ যদি 15,000 ভোট আপনারা দিতে পারেন, আমাকে পরাজিত করতে পারবেন। আমি সর্বশেষে আপনাদের কাছে আমার টেলিফোন মার্কায় ভোট দিয়ে এখানে আমার কথা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।